হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। এই দেখো সকালবেলা সোনামার খাবার বানিয়ে নিয়েছি। এখানে কিছু মুদিখানার বাজার করতে গেছিলাম। এখানে চা, বিস্কুট, দুধ, পিসিদের জন্য একটু দুধ চা করবো এখন। আর হচ্ছে একটা ছোট্ট টুথপেস্ট নিয়েছি পিসিদেরই জন্য, মানে পিসি মশাইও আসবে, ইউজ করতে পারবে। দেখো, গুড মর্নিং। ঘুম হয়েছে ভালো? কেন গুড মর্নিং কি লাগে? হ্যাঁ, সেটা দিয়ে দিলাম। তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই। মেয়ে শুয়েছিল, এবার জয়ী ছিল, পিসি ছিল, ওরা ঘুমাচ্ছিল, তার জন্য হয়তো মেয়ে অনেকটা সময় শুয়ে রইলো। তবে আমার মেয়েরও এখন ওঠার সময় হয়ে গেছে। তো মেয়ের সুজিটা নামিয়ে নিয়ে তারপরে থালা বাসনগুলো নিয়ে কলতলায় যাব, মেজে নিয়ে এসে তারপরে চা বসাবো, মানে তাড়াতাড়ি যাবো। তো চলো, ওদিকে কিন্তু 3 দিন ধরে, আজকে দিয়ে 3 দিন চলছে আমাদের মোটর ঠিক করার জন্য। আর একটু পরপর দোকান থেকে এটা আনতে হবে, ওটা আনতে হবে, 1000, 2000, 1500 পেমেন্ট জাস্ট ফোন থেকে করেই যাচ্ছি। কারণ সমস্যা যে কি এক্স্যাক্ট বোঝাই যাচ্ছে না। একবার বলছে এইটা কেটে গেছে, একবার বলছে ওইটা কেটে গেছে। তো এখন আবার বলছে কি বললো তোমার দাদাভাই, চেক বাল্ব কেটে গেছে নাকি। তো তার জন্য আবারও কিন্তু 1500 টাকা মতন দাম। তো সেটা আবার আনতে গেলো। এটা লাগিয়ে যদি ঠিক হয় তবুও ঠিক আছে, জানি না সেটাও হবে কি না। তো আমি কিন্তু এখন বানাচ্ছি চা, আর দুধ চা করছি, সবার জন্য করছি। পিসিরা খাবে, পিসি বুনুও খায় দুধ চা, তাই বললো। ঠাকুমা আছে, মা আছে, তারপরে যারা মিস্ত্রি কাকুরা কাজ করছে, আজকে 3-4 জন আছে কাজ করার এখানে। তো সবার জন্য চা করছি। তো চলো, এই যে এখানে দুধ গুলে নিয়েছি আর এখানে লিকারটা ফোটাচ্ছি। চা হয়ে গেছে। যেই ভুলটা আমার সাথে হয় না সচরাচর, সেটাই আজকে হলো। একটুখানি অসতর্কতার জন্য চাটা উতরে পড়ে গেছে। দেখো, চলো আগে আমি ওদিকে দিয়ে আসি, তারপরে আমি সবাইকে চা দিচ্ছি বাড়িতে। চলো, দুধ যেতে যেতেই, এত দূর রাস্তা আমার, যেতে যেতেই চা ঠান্ডা হয়ে যাবে। পিসি বলো, চা ঠান্ডা হয়ে যাবে। সবটা ধরে নি। চলো চলো চলো, ঘরে চলো, বসে খাই। আয় বুনু, সেটাই আমি বলছি যে এইটুখানি চায়ের কত দাম না, কত মূল্য, কত কদর। সোমনাথকে বলছিলাম যে তুমি চ্যানেলে ডেইলি ব্লগ ভিডিও দাও, পাপড়িদের বাড়িতে যাবো, ওখান থেকে তুমি শুরু করো ডেইলি ব্লগ ভিডিও দিয়ে। বলছে হ্যাঁ আমার ওটাই বাকি আছে। ওই এক তো পাপড়ি চা নিয়ে আসবে, আর তোমার মা, আমি, পাপড়ি চা খাবো আমরা, তাই তো? চায়ের ও এরকম করে, তাই তো? সেটাই এখন হলো, শুধু সোমনাথের ক্যামেরাটা দেখো, সব মানে ওই জিনিসগুলো সব সময় তো আর একত্রে পাওয়া যায় না। ওই চায়ের টাইমে পাওয়া যায়, ভাত খাওয়ার টাইমে পাওয়া যায়, বুঝেছো? দিয়েছো, তার দিও না, শেষ করে সেটাই। চিচিঙ্গা, বেবি চিচিঙ্গা, অনেক নামের। কেডুলি, মা আবার বললো কি জানো, কেডুলি বললো। না না, চিচিঙ্গা ভুল করে কুদুলি মানে কুদুলি, কুদুলি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নাম। কি বলে? এই যে মুচমুচে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে মাগুর মাছের ঝোল। পিসেমশাই খায় মাগুর? চলে যাচ্ছে, পিসেমশাই আসবে। তো পিসেমশাইদের তো প্ল্যান ছিল, আর ঠাকুমা মানে ওরা ভাগে ভাগে। আমি কাউকে টাইমই দিতে পারলাম না এখন পর্যন্ত, আর কলটাও ঠিক হলো না। ঠাকুমা হ্যাঁ, যাবে যাবে, পেতে হবে তো, মোড়ে নামাই দিয়ে এসছি আমি। মোড়ের জন্য টোটো করতে হবে না, ভালো করে টোটো আসছে না, দুপুর টাইম তো, তাই যে তোমার দাদাভাই যাচ্ছে হচ্ছে নামিয়ে দিয়ে আসতে। আমাদের মোড়ের মাথার থেকে আবার টোটো পাওয়া যাবে।
বরকে বউ নিয়ে নিয়ে পালালো, কি করবি তুই? লাভ নেই, বুড়ো বউ নিয়ে পালিয়ে। দেখো খাল পাতা বের করবে না, ঠিক আছে ধরে থাকো, বের করবে না কিন্তু একটু। পিসি তোমাকে তখনই বললাম খেয়ে নাও। দেখো পিসি খুশি হয়ে গেছে বিশাল। বিশাল খুশি হয়ে গেছি, বিশাল খুশি। আমার খুশি আজকে অন্ত নেই। এরকম ঝড় দেখে, এরকম উন্মুক্ত পরিবেশে, মানে ওই শহরের কোলাহলে ছাদে গিয়ে দেখা আর এরকম পরিবেশের মধ্যে। বেতুয়াতে এত এসেছি, এখানে প্রচুর বৃষ্টি দেখেছি, কিন্তু কোনোদিন ঝড় দেখা হয়নি। তবে একটা সমস্যা কি, ধুলোয় পুরো মোয়া হয়ে যায়, সব পরিষ্কার করতে হয় আবার। হ্যাঁ, ওটাই তো আমাদের রানাঘাটে প্রচন্ড ঝড় হলে আমরা কি দেখতে পাই? খুব জোর গাছগুলো নড়ছে, দূরে দূরে গাছগুলো নড়ছে, হ্যাঁ। এটুকু দেখতে পাই, কিন্তু ধুলো দেখা যায় না। গাছের পাতা এত চারিদিকে ছন্ন ছাড়া হয়ে উড়ে যাওয়া, এগুলো দেখতে পাবো না। এই যে এত দুলছে, এত গাছ না, গাছ কম বাড়ি। নড়া দেখা যায়, কিন্তু অনেক দূরে দেখি একটা গাছ, কয়েকটা গাছ নড়ছে, ওইটা দেখা যায়। এত কাছের থেকে ভেঙে চুরে পড়ছে। এই যে কাঁঠাল পড়লো ধপ করে, এইসব হ্যাঁ দেখা যায়। দেখো সুন্দর বাতাস, হাওয়া, তার মধ্যেও একটা মনের মধ্যে একটা মানে আলাদা একটা কষ্ট। জলের ব্যবস্থা আমাদের ঠিক হলো না। মেয়েকে আজকে স্নানই করানো হয়নি, এত বেলা হয়ে গেছে। ওকে হচ্ছে মুছিয়ে দেবো আজকে। দেখো আমার সোনা মাম্মা কি করেছে, এখানে কত সুন্দর করে কালার করেছে। দেখো ভালো লাগছে মা তোমার এটা করতে? হ্যাঁ মজা লাগছে। তা আমি আর সোনামাকে ঠেকালাম না, মানে ও অলরেডি এটা নিয়ে অনেক মানে এক্সপেরিমেন্ট করে ফেলেছে। এটার মধ্যে ওর খুব মন পড়ে রয়েছে, সকাল থেকে নষ্ট করেনি। তো বের যখন করে ফেলেছে আর মাখামাখি করে ফেলেছে, এটা ওকে ছেড়েই দিলাম, একটু মন মতন করে খেলেই নিক, কি আর করব বলো। আর ওদিকে পিসি তো বৃষ্টিতে ভিজে ঠিজে একাকার। আর আমার হাজার ইচ্ছা হলে পরেও সেটা আমি করতে পারবো না, তার কারণ আমার মেয়ে রয়েছে। আর আকাশও বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে কি করছে। আর বাইরের বৃষ্টিতে ভিজলে না, যত গরমে থাকুক পুরো শীত লেগে যায়। পিসি গেছে হচ্ছে এখন স্নান করতে। পিসে মশাই ফোন করেছে। জয় ওই উঠোন থেকে আসতে পারছে না, জল আছে তার জন্য। এই এখানে কিন্তু ডোবা, কিন্তু এটা কিন্তু পুকুর, গর্ত আছে অনেক বড়, বিশাল বড় পুকুর, কিন্তু দেখে দেখে পাদিস। পুকুরে নামবি? আমরা এখন সন্ধ্যা এখনো হয়নি, হবে হবে, অন্ধকার, অন্যরকম পরিবেশ। কারেন্ট এখনো আসছে না, যেটা মানে পিসি তো সব কিছুর কারেন্ট আসছে না, মানে কারেন্ট মানে এখনো আসেনি, কিন্তু আপ ডাউন করছে। আর পিসি এখনো বোঝেনি এটা লাইট, চার্জার লাইট। হ্যাঁ হ্যাঁ ও ভেবে এটাকে ভেবেছে। আমি বললাম না আবার যা 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 যা, তুই বললি আর যাবে না কারেন্ট। কারেন্ট এই কাজ করছে এখানটায়, এই জন্য বারবার হ্যান্ডেল আপ ডাউন করছে। কি এটা? এগুলো কি তোর সব শুনছি? কি খাচ্ছ? ডার্ক ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে কি গো পিসি? ফ্যান্টাসি মানে মানে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাসি মানে ফ্যান্টাসি মানে হচ্ছে একটা খুশি না, ফ্যান্টাসি মানে হচ্ছে তোমার ওই স্বপ্ন নাকি কি যেন বলে, আরে মানে ব্যাপারটা বুঝতে পারছি, ভাষা পাচ্ছি না। হ্যাঁ সেটাই, সেটাই হচ্ছে কালো। যেটা ফ্যান্টাসি মানে সেটা হচ্ছে কালো। বলছি ফ্যান্টাসি মানে কি গো? এত সুন্দর করে লিখেছো তুমি। কল্পনার জগৎ বা অবাস্তব কিন্তু মজার রোমাঞ্চকর কাহিনী, যেমন জাদু, অদ্ভুত শক্তি, কাল্পনিক রাজা, পরী, সুপার, কাল্পনিক জগতে ভেসে যাওয়ার কথা বলছে আর কি। এটা সেটাই বলে মানে ফ্যান্টাসি, ফ্যান্টাসি। কাল্পনিক। সেটাই হচ্ছে কালো, মানে ঠিক আছে, কালো। ঠিক আছে গো, রাখো। কার সাথে কথা বলছো? চ্যাটজিপিটি এত সুন্দর করে বলো। ওটা বলছে ঠিক আছে গো, ঠিক আছে, যে এতটা কিছু হেল্প করছে তাকে একটু রেসপেক্ট দেওয়া যায়, তাই না? ঠিক আছে, এই যে
আমরা কালো কি যেন বললা, কালো স্বপ্নের কল্পনার জগতে হারাচ্ছি। হারাচ্ছি একটু একটু করে। এই যে চকলেটি সে ওইটা জানে কিসমি না কি একটা বলে, ক্লোজ ইউর আইস। কি সব উল্টো পাল্টা কথা কয় ইংরেজি। কিসমি ক্লোজ ইউর আইস হ্যাঁ, হচ্ছে ডাম ডার্ক ফ্যান্টাসি, Dairy milk। ডিয়ারি মিল্ক না, আচ্ছা ডিয়ারি মিল্ক, আচ্ছা রাইট, ওকে চলো তোমার এখানে ঢুকে পড়লো। আমরা একটু চপ ঘুরবো। মুড়ি খেতাম, ঘুরতাম আর চপ মুড়ি খেতাম। ঢুকতে ঢুকতে 7:30 7:30 ড্রাইভ করতে পারছে না, মানে রাইড করতে পারছে না বাইক। রানাঘাট ছাড়লো। ঠিক আছে চলো, বৃষ্টিটা আজকে লেট করে দিল। জিনিস কিনেছি আর টুকুস করে চিলের মতন উড়ে এসে একদম পেমেন্টটা এইটাও তোর ভিডিও করে বলতে হচ্ছে। না, ভিডিও করে বলার জন্য, মানে কি যে করে। আমি পিসিকে পাশের দোকানে নিয়ে আমি গেছি। একটা মহৎ কাজ সেরে এসেছি, হ্যাঁ তাই ও আমাকে ভিডিও করে অ্যাওয়ার্ড দিচ্ছে। আসলে কি বলতো, সন্ধ্যেবেলা করে না এরকম খুটখাট একটু খেতে ইচ্ছা করে। আমরা বসে বসে খাচ্ছিলাম, খেয়েওছি বেশ কয়েকটা জিনিস। তারপরে আমরা পাশেই দোকানে গেছিলাম, ওখানে পিসি কিছু জিনিস দেখছিল যে পিসির আর কি পছন্দ হয় কিনা, তো সেই রকম মানে অ্যাভেলেবেল নেই। তারপরে আসার সময় মুদিখানার দোকান থেকে একটু লেস কুরকুরে কিনবো, 4টে প্যাকেট কিনেছি, টুকুস করে মেরে দিলাম। এত হাই স্পিড, বাপ একটা রে ইয়ে বাপ। দেবো কি? মাইক, হ্যাঁ, ওই বাইরের রাস্তায় গিয়ে তাহলে অডিয়েন্সও শুনতে পারবে, গ্রামবাসীও শুনতে পারবে, তাই তো? ঠিক আছে, খাও। ফুচকা খাওয়াতে নিয়ে যাবো। হ্যাঁ পিসি, পিসি মশাই কতক্ষণে ঢুকবে? ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে। কিন্তু ঘন্টা খানিক তো ফুচকা থাকবে না। সঙ্গে ফুচকা খাবে না তো? ও, তাহলে অসুবিধা নেই। তাহলে দেখে আর কিছুক্ষণ মেয়েটা ওঠে নাকি, তাহলে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাবো। ঠিক আছে বোন, ফুচকা খাবি তো? ঝাল লাগে না তো? জলটা চেয়ে চেয়ে খায়। জল? ও বাবা, এই তো একজন ঝালেশ্বরী, ঝাল লাগে না। কে এসছে? তুমি কি বাইরেই থাকবা? একটুখানি আসছি না। ঘরের মধ্যে আসো না, তাহলেই তো হয়, যেখান থেকে আসে। আমার মাম্মা কি এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড হয়েছে আমার সোনা বাবা। এই যাও মা, কে কে মা? বেবি তো এসছে। কে কে এসেছে? দাদা। ওদিকে কি রোমান্টিক সিন শুরু হয়ে গেল নাকি? অনেকদিন দেখি না। দুজন দুজনকে, ওরে বাপ রে বাপ, কি প্রেম কি প্রেম। এই টুরু লাভ। অফিস মশাই, আমরা বন্ধু বান্ধবী, হ্যাঁ আমরা স্বামী স্ত্রী, হ্যাঁ। আমরাই মা বাবা, আমরাই ছোটবেলার ফ্রেন্ড, সব সব আমরাই। সব আমরা। আচ্ছা পিসমশাই, আবার সেই কথাটা মনে পড়লো। আকাশে একটু আগের মতো ঝিমা ছিল না এই দিন ধরে। এই দেখো পিসমশাই, হ্যাঁ, এই দেখো, কি দেখবো? তখন তো দেখতেই তো বলছে, দেখো। দেখছো না তো? দেখো না, দেখছি তো, বলো না। দেখো দেখো, পিসি আজ থেকে মানে 8-10 বছর আগে ঠিক এইভাবে একা একা এসেছিল, আর তুমি ঠিক এই টাইমে এসেছিলা। এই টাইমে না, একটু আগে পরে হবে হয়তো, 8-10 বছর আগে না, তাহলে 10 বছরের বেশি হবে। মেয়ে হওয়ার 2 বছর আগে। এখন মামা দাঁড়া 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 এই দাঁড়া, তো হয়েছে 15 বছর। বাচ্চা ছিল না তখন আমার, যখন আমি রাগ- হ্যাঁ বেবি ছিল না, বেবি ছিল না, যখন রাগ করে তোদের বাড়ি চলে এসেছিলাম, হ্যাঁ তখন আমার বাচ্চা ছিল না। দাঁড়াও, তাহলে 2012 সালে। বাচ্চা থাকলে ওরকম রাগ করে বাড়ি ছাড়া যায় না। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আমি ওই দিন কোথায় যাচ্ছ? কোথায়? দেখো কে এসছে। চলো চলো টমেটো পিসমশাইকে খুব হ্যান্ডসাম লাগছে, আর জামাটা হেভি শুট করেছে, ভালো লাগছে জামাটা। হ্যাঁ, আমাকে দে ক্রেডিটটা। কেন তোমার? রিয়েলি? তাহলে ভালো, কালারটা অনেক ভালো লাগছে। ওই চাপটাকে আগে চাপটা তো দেখোনি, ওই গাছের ছাপটা দিয়ে বাড়ালে লাগছে। ঠিক আছে আসো। পাপার হাত দিয়ে দেবে নাকি, নাকি করবে? মানে আনন্দ দাঁড়াতেই পাচ্ছে না ও সোজা হয়ে। চলে গেলাম। চলে যাবে? সেদিনকে কতক্ষণের কান্না থেমেছে? দাদাকে দাও। বাবা অনেকক্ষণ, মানে এই যে এটা পিসে মশার জন্য সুগার ফ্রি। আদা ঠাদা দিলে আরো ভালো হতো, পরে ইয়ে হলো।
কে রে? দেখো পিসি ভরে ভরে পিসে মশাই পিছে এত বড় ব্যাগ নিয়ে এসছে। হ্যাঁ ফ্যামিলিতে মানে দাদাদের জন্য, বৌদিদের জন্য, বৌমার জন্য কত কিছু নিয়ে এসেছে। দেখো হচ্ছে মাকে দিয়েছে একটা বেডশিট, মেছু কাকিমার জন্য এনেছে, মানে আমাদের যেহেতু এখানে দুটোই বাড়ি আর কি, দুই কাকাদের। আর আমার জন্য, আমার ঘরের জন্য দেখো কিং সাইজের, কিং সাইজের বেডশিট নিয়ে বেডশিট মিলেছে। কি সুন্দর বেডশিট তো দেখো, কালারটা কি সুন্দর। আর আকাশ তো এরকমের মানে লাইট শেডের কালার মারাত্মক পছন্দ করে। কোয়ালিটি, সাদার মধ্যে ঠিক কোয়ালিটি যে নিয়ে জাস্ট কোনো কথা হবে না। দারুণ কোয়ালিটি, একদম কোনো কথা এই হবে পুরো না। একদম ইয়ের মতো লাগছে, মাখনের মতন বলো। মাখন প্লাস প্রিন্টটা দেখো কত সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর, হেভি সুন্দর। মানে ভিতরে এগুলো পুরো মানে ঘরে এসে যখন একটু এই বিছানাটা দেখে শোবো না, তখন এমনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, ঘুম হয়ে যাবে। বাড়ি বাড়ি হয়েছে না না সিরিয়াসলি একদম সত্যি, বেডশিট ভীষণ পছন্দ। প্রিন্টটা খুব করে সুন্দর। আমিও। আর আকাশ হচ্ছে এরকম মানে অবশ্যই। এটা কি তোমার মানে আমার ব্যবসার? তোদের সেদিন ঘরে সবার ঘরে ব্যবসা থেকে গিয়েছে। ওয়াও, সুন্দর কালেকশন। এরপরে যখন তাহলে আমরা ওখানে শাড়ি পরছি না আমি দেখাচ্ছি খুলে। কি সুন্দর। আচ্ছা এই প্রিন্টটা তো খুব সুন্দর। আরো কি আছে তোমার কাছে এটা? হ্যাঁ এটা নেই, তবে এই ক্যাটাগরি, হ্যাঁ এই ক্যাটাগরির আছে? মাল না, মাল শেষ, মাল এখন শেষ। আমার ঘরে এখন নাইটিও শেষ, আমার ঘরে এখন বেডশিটও শেষ, আমার ঘর এখন পুরো ফাঁকা, পুরো শূন্য। গিফট দিয়ে সব ফাঁকা করে দিয়েছে, বুঝলা? এবার বাড়ি যাব, বাড়ি গিফট দিয়ে না, বাড়ি গিয়ে 2 দিন রেস্ট নেব, দিয়ে আমি আর সোমনাথ মাল তুলতে যাব। হ্যাঁ। আর অবশ্যই তোমরা তো এগুলো আবার তোলার অবশ্যই চেষ্টা করব। একদম, একদম। এই নিয়ে 3-4 রাউন্ড তুললাম। দেখেছো কিরকম? হুম, যতবার তুলি কোথায় ছিল? বেরিয়ে যায়। এই হ্যাঁগুলো থাকে না। সবার একটা পছন্দের জিনিস, ভীষণ। মেয়েদের তো ভীষণই, বাড়ির বউদের, মেয়েদের বলা ভুল, বাড়ির বউদের এই সে যে বিজনেসটা করছে বেডশিট এন্ড নাইটি, এটা ভীষণ একটা পছন্দের বেডশিটের একটা আলাদাই চাহিদা। একদম। আমি নিজেই মাল তোলার পর আমার জন্য প্রত্যেক খালি একটা আলমারি সমাধান করে ফেলেছে। আর পিসি তো প্রচুর শাড়িও মানে নিয়ে ফেলেছে। কিছু মোবাইল নাম্বারটা বলো না একটু। 9851567307। এখানে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই, ফোন করলে কেউ পাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে, ঠিক আছে? আমি চেষ্টা করব সেম প্রিন্ট আবার তুলে নিয়ে আসার জন্য। বা তোমরা সেখানে ওখানে ভিজিট করেও, সেম ম্যাটেরিয়ালের প্রচুর বেডশিট পেয়ে ওখানে ভিজিট করে তোমরা জাস্ট কীরকম লাগবে বা কোনটা আছে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে অবশ্যই কমেন্ট করবে, মেসেজ করে দাম সহ একদম বলে দেওয়া হবে। চার্জেসও লাগবে না, অল ওভার ইন্ডিয়া একদম একদম আর তোমরা নিয়েও অবশ্যই একটা মেসেজ করবে। একদম একদম। চলো আমরা এখন মাম্মা কোথায় যাব? ঘুরতে যাব। মা যাবে, দাদা যাবে, দিদি যাবে, তুমি যে বোঝো না। আর তারপরে এসে খাওয়া দাওয়া হবে। কারোর তেমন খিদে নেই, কিন্তু আকাশের খুব খিদে পেয়েছে। এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে গরম গরম চিকেন। এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল। তো চলো আমরা যাচ্ছি একটুখানি বাইরে ঘুরতে। পিসি আসার পর থেকে তেমন বাইরে মানে যেতেই পারিনি, আর পিসি এসছেই একটু বাইরের পরিবেশ এখানে আমাদের এখানে পাবে তার জন্য। তো চলো রান্না বান্না হয়ে গেছে। তোমার দাদাভাই বিকেলেই মাংস এনে রেখেছিল, তো আমি এবার মাকে মশলা করে আলু ফালু কেটে একটু গুছিয়ে দিয়েছি। মা রান্না করে নিল চট করে। আর চিকেন টিকেন হলে আমরা আর এক্সট্রা কিছু তো তেমন খাই না, তো সেই জন্য কিন্তু শুধু চিকেনই করতে বলেছে, আর সঙ্গে তরকারি রয়েছে, ওই জন্য আর করা হলো না। এ দেখো আদর্শিনীর কাণ্ড। বাবা দিদির অ্যাটিটিউড বেশি হয়ে গেছে না? আমাকে দেখাচ্ছ কেন? আমার ঘ্যানটাই একটু বেশি, ঠিক আছে? সারাদিন দাদা দাদা করে দিদির কাছে চলে গেল না ছুটে। তো তাহলে ওকে আমার কোলে পাওয়ার জন্য গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠেছে আর আমার কোল থেকে ছুটে চলে গেল দিদির কোলে, দিদি দিদি করে। অ্যাকচুয়ালি আমার আকর্ষণে এসছে নাকি জানলার আকর্ষণে এসছে আমি জানি না। জানালা না, আমি বলি ব্যাপারটা, এই যে সামনে যেই হুইপারটা চলছে এইটা আমার কোলে বসে দেখতে পাচ্ছে, ওই জন্য ভয় পাচ্ছিল, ওই জন্য দিদির কোলে চলে গেলো। দিদির কোলে গেলে সেফটি, দিদির কোলে গেলে চোখে দেখবে না ওটা, ওই জন্য, বুঝেছো? এই দেখো এইটাই সেই চাঁদের আলো। ওয়াও, ফাঁকা মাঠের মধ্যে সারা মাঠটা আলো হয়ে গেছে। আর এখানে আমরা ঘুরতে এসেছি। দেখি ফ্ল্যাশটা একটু সাইড করো দেখি। এই যে আছে এখানে পিসি। পিসি কেমন লাগছে? মোটামুটি অ্যাভারেজ? মোটামুটি না, 100-100। তাই? শুধু চশমা মিস করছি। আচ্ছা আচ্ছা। আর আছে এখানে পাপড়ি আর আমার মাম্মা। দেখি মাম্মা, এই যে মাম্মা,
হাই ইয়ে করো। আর এখানে আছে আমার জয়বনু, হাই। আর এখানে আছে অঙ্কুশ ভাই, আর ওইদিকে পিসেমশাই টয়লেট করছে। আর এই যে আমরা গাড়িতে করে একটু এসছি ঘুরতে, এখানটা এসে দাঁড়িয়েছি মাঠের মধ্যে একটু ফিল নিতে। চলো একটু বসি, একটু ফিল করি। আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে এরকম ফাঁকা মাঠের মধ্যে অনেক মোটর ঘর আছে, তো সেই মোটর ঘরগুলোতে মানে তালা দেওয়া থাকে, মোটর ঘর থাকে, ভিতরে একটু জায়গাও থাকে, আছে বড় সড়ো মোটর ঘর, টিনের ঘর আছে, এমনি সিমেন্ট দিয়েও করা আছে। তো এরকম ফাঁকা মাঠে চাঁদের আলোতে আমার ইচ্ছা আছে যে রাত্রিবেলা একদম খাবার দাবার নিয়ে থাকবো। তুমি কি থাকবে আমার সাথে সারা রাত, মানে ওয়ান নাইট স্ট্যান্ড? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কেমন লাগবে বলো? ওরে বাবা, সেই মানে লাগবে। আর স্পেশালি যদি কোনো নদীর ধারে আরো হ্যাঁ, বেশি নদীর ধারও হবে, কোনো অসুবিধা নেই। কিংবা রাত্রেবেলা পুরো নৌকাতে অচেনা জায়গা, মানে বাইরে কোনো সেফটি নেই, কিন্তু ঘরের মধ্যে ওইটুকুন আমার 4-5টা কিলো সেফটি থাকবে একদম। আর বাইরে শিয়াল ডাকবে, কুকুর ডাকবে, বিভিন্ন রকমের আওয়াজ হবে। সেই কেমন লাগবে? আর ওটা যদি তাবু হয় আরো বেশি মজা লাগবে। তাবুতে তো সেফটি নেই, সব সেফটি। ঠিক আছে, মশাল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নানান তো ইচ্ছা আছে, যদি আমার পিছনে এরকম অনেক প্ল্যান আছে যেগুলো মানে ওই ইচ্ছাটা এখনো- পূরণ করো তাহলে। হ্যাঁ, একদিন করতে হবে। ঠিক আছে, আর আমরা তোমরা বাড়িতে থাকো, তোমরা আমার বাড়িতে থাকবো। দেখি কেন? সোমনাথ আমি কোথায় থাকবো? আমাদের সঙ্গে থাকবো। ঠিক আছে, চলো। এখানে দেখো গাড়িতে বসে রয়েছে আমার পাপ্পা। ঘুরি না তারপরে উঠছি নাকি? চলো। দেখো এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নেবে, সোনামাও খাবে, ওকে আমি খাওয়াবো, তারপরে খাবো। আর এটা পিসে মশাইয়ের জন্য মা থালা বেড়ে নিল, ভাত, এখানে ডিম, বেগুন ডিমের তরকারি আছে, এখানে মাছ রয়েছে, আর হচ্ছে এখানে মাংস রয়েছে। তো চলো, তো জামাই শ্বশুর বাড়ি এসে তো একটু জামাই আদর পাবেই, হালকা করে হলেও না, এটাই তো স্বাভাবিক। তাহলে ঠিক আছে, আলু চাপাবে তো আমি দিয়ে দেবো আলু। এই তুই খাবি না? আমি মেয়েকে খাওয়াই, বিছানাটা একটু বেডশিটটা চেঞ্জ করি, মেয়েকে খাওয়াই, তোমরা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খাবো, ওয়াও বৌদি কি দারুণ তুমি। এই এই জাদু দেখিয়ে এই নেশা ধরেই আমাকে এখানে আটকে রাখার দেখতে হয়েছে। সেরা বুনু, বুনুকে বলছি কাঠের জালে রান্না তুমি ভালো খাচ্ছ? বাবা, কতটা? আজকে বলছিলাম দিদার সাথে বাড়ি চলে যা। বলছে তাহলে কাঠের জালে রান্না করে খাওয়াতে হবে, তাই তো? তবেই। কাঠের জালে রান্না করলে তো তাহলে পাবো না বাড়ি। ও 3-4টে, 3-4টে গলা খায়। ওই গলায় দিও আমার মেয়ের গলা। ঠিক আছে, ওই তো দুজনের। ও ওই জন্য বেশি করে এনেছে, ওরকম করে না। গলার মাংস নরম হয়, তাই না বুনু? ওই জন্য ভালো লাগে। সব একই মানে বেছে নিয়েছে, অন্যগুলো মানে অন্য মাংসগুলো যেরকম কষ্ট। আগে ছিল লেগ পিস খেতে, এখন লেগ খাই না। গলা এই সময় পাইনি, বলছে কি কি কেমন খাচ্ছো? ও আর একটু দেবা না, একটু দেবা না, একটু দেবা না। মাম্মা, তুমি এটা কি খাচ্ছ? বেশ বেশ পুরোটা না। না, বেশ 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 বেশ। এ বাবা, দেখি তুই কি খাচ্ছিস। বাবা নাচে নাচি করে। কে দিয়েছে, কে দিয়েছে? বাবাম কে দিয়েছে? উড়ি বাবা, উড়ি বাবা, পড়ে যাওয়া, পিছনে জল আছে। ঝোল দেবা না, হ্যাঁ বৌদি আমাকে। ঝোল কম খাচ্ছ? না না, ওই দিয়ে দিও না। গলা দাও। ও শুধু গলা খায় না? ঠিক আছে। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা করতে আসলাম। আজকে আমরা হচ্ছে সেই যে পিসিদের বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে ছিলাম, সেই রকম অনেক বছর পর আজকে হয়েছে। হ্যাঁ হচ্ছে, এবার সবাই মানে ব্যস্ত থাকলে পরে তো সেটা হবে না, সবাই যদি যে যার কাজে ব্যস্ত, তাই না, সবাই মিলে একসাথে সময় দিতে হবে, তাহলে হবে। পিসি মনে হ্যাঁ তাহলে, তাই তো? টিভি দেখলে তো টিভি দেখা হয়। হ্যাঁ, গল্প আর কোথায় হয়। আর এইদিকে দেখো, সোনা মতো দাদাকে পেয়ে ফুল এনার্জি। আমি জানি না আজকে মেয়ের ঘুম আসবে কিনা, আজকে আমার পাশে শুয়ে শুয়ে দাদা দাদা এরম বলবে।
দাও 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 রাত হয়ে গেছে, তো হচ্ছে ফুল এনার্জি, বল খেলছে। তো পিসি তোমার আজকের দিনটা কেমন কাটলো বলো? আজকে সকাল থেকে রাতের মধ্যে সেরা সময় ছিল আমার বৃষ্টি আর ঝড়ের সময়টুকু। আচ্ছা, ঝড় বৃষ্টিটা আজকে এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তারপরে সেকেন্ড ভালো লাগা ছিল, সেকেন্ড ভালো লাগার টাইম হচ্ছে ওই মাঠে যে জায়গাটা ছিল, আর এই সব কিছু ছাপিয়ে যদি চলে যেতে চাও সব থেকে বেশি, তাহলে বলবো আমার বর যখন বাড়ি ঢুকলো। সবচেয়ে খারাপ লেগেছে কোনটা বলো তো? কারেন্ট না থাকাটা। হ্যাঁ একদম সব খারাপ লেগেছে, যেটা সারাদিনের মধ্যে সেটা হচ্ছে বৃষ্টির পরে কারেন্ট চলে যাওয়া। সেকেন্ড খারাপ লেগেছে এখানে বৃষ্টি হওয়াটা, মানে ভালো লেগেছে। আর সেকেন্ড খারাপ লেগেছে পিছু আস্তে আস্তে মানে বৃষ্টি হওয়াটা, ওইটা না লেট থামাটা। করে আসে, তা পিসি মশাই বিকেলে চলে আসতো, সেটা রাতে আসলো, তাই না? হ্যাঁ, ওখানে যে বৃষ্টিটা হচ্ছে আস্তে আগে আস্তে ঢুকতো আর একটু আগে। হ্যাঁ, এটা খারাপ লেগেছে। ঠিক আছে, তো চলো কালকের দিনটা যেন ভালো যায়, ঝড় বৃষ্টি হলেও যেন কারেন্ট না যায়। আর কালকেও প্ল্যান আছে আমাদের, ঝড় বৃষ্টিটা যেন বিকেলের দিকে না হয়, কারণ বিকেলের দিকে আমরা একটু বেরোতে পারবো। হ্যাঁ, দুপুরবেলা ভর দুপুরবেলা খেতে বসবো যখন, তখন হয়ে যাক ঝড় বৃষ্টি। না ঝড় না, বৃষ্টিও। না ঝড় হোক, বৃষ্টি না হোক। কেন? ঝড় হলে তো হাওয়া হবে, ঠান্ডা ঝড় হলে সুন্দর কারেন্ট weather চলে হয়ে যাবে, কিন্তু বৃষ্টি হলে তো আবার কাদা হয়ে যাবে, তখন তো আবার তার জন্য। সমস্যা। আচ্ছা যাই হোক, চলো তো আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরো একটা ভিডিওতে। আর তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো। আমার আজকে 35 মিনিটের ভিডিও হয়েছে, তার মধ্যে 18 মিনিট এডিট হয়ে গেছে, আর একটু এডিট বাকি আছে। পিসি একদম মানে পিসি একটা কি বলবো, মানে পজিটিভ জিনিস ক্যারি করে সবসময়, সেটা হচ্ছে কাজ সবসময় সঠিক সময়ে চটপট করে ফেলে। না হ্যাঁ সত্যি, ব্যবসা এখন করছি না বলে আমার টাইম টু টাইম এডিট, টাইম টু টাইম ভিডিও পোস্ট সব হচ্ছে। কিন্তু ওইটাও তো কাজ না, ওইটাও তো কাজ। ঢুকে গেলে আমার এখানে একটু কখন হয়ে এডিট যায়। হয়, কখন ব্লগ যায়, কোনো ওইটাই। এমনও যায় বিকেল 5টার সময় ব্লগ ছাড়ছি। হ্যাঁ ব্যবসার মানে এই জিনিসটা আমাদের সাথেও হয়, ওই জন্য মানে আমি শুধু পিসিকে মানে দেখি তাই বলি, তবুও পিসি রেগুলার ব্লগ এবং পিসি মানে বিজনেস ছাড়া টাইম টু টাইম দিত, কিন্তু এখন একটু ইয়ে হচ্ছে। আর আমাদের ক্ষেত্রে মানে তারপরে আরো বাচ্চা সামলানো, তো সব মিলে এখন পাপড়ি যত 2 বছর আরো 2 বছর পাপড়ি এরকম অগোছালো জীবনে যাবে, হ্যাঁ। সব ঠিক হয়ে যাবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও। আর সবাইকে রিকোয়েস্ট, তোমরা কেউ কোনো নেগেটিভিটি মাইন্ডে আনবে না, সবসময় পজিটিভ দিকগুলোকে দেখো, পজিটিভ ভাবে সবকিছু ভাবো, এবং সবাইকে ভালো ভালো কমেন্ট করো। তোমরা আমাদের পাশে থাকো, যাতে আমরাও তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখো আমরা সবাই এখানে কত খুশি, হ্যাঁ কত হ্যাপি। এর মধ্যে একদম। একটা ই করে দেয়, ভালো লাগে না? সব অভিনয় করছিস তোরা, ইয়েস, অভিনয় সবথেকে বড় অভিনয় করছে আমার সোনামা। দেখো কত ভালো খুশি। থাকার অভিনয় করছিস। না না না, একদমই নয়, একদমই নয়, সত্যি। এটা আমার কথা না, কার কথা? এটা যারা আছে কেউ? পছন্দ করে ও না আচ্ছা, কাউকে। আমি ব্যাপার আমি মানে বুঝিনি, মানে যারা যদি কেউ যদি মনে করে যে কি বলবো, আমাদের মধ্যে বন্ডিং অনেক, এই যে এই হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, চলো সবকিছুর বাইরে আমরা মানে ক্যামেরা অন করে আমরা যাবে, তোমাদের কাজ এটা, তাই আমরা এগুলো দেখাই। আর ক্যামেরা যদি অন না করতাম তাহলে আমাদের মানে আরো মজা আরো বেশি আরো করতে পারতাম, এটাই হচ্ছে সত্যি কথা, এটাই মোদ্দা কথা, এটাই সত্যি কথা। এই যে এখন দেখো আমরা সবাই মিলে কিন্তু হই 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 করে গল্প করছিলাম, হ্যাঁ। তার মধ্যে থেকেও মাথার মধ্যে চিন্তা, আসতে হলো যে ব্লগ আমাদের দিতে হবে। ভিডিও করে দেখাতে এই হবে। জিনিসটা যখন বিনয়দার বাড়িতে যেতাম তখনও একই জিনিস। হ্যাঁ হ্যাঁ একদমই, যেটা আমাদের কাজ তাই করতে হবে, তাই একটু ভিডিও করতে হবে। সেটাই। কাজের বাইরে কাজটা না থাকলে আরো ভালো করে এটা এনজয় করতে পারতাম। তো যাই হোক, চলো। করতেই হবে। আর আমাদের এমনই মানে আমাদের এটা পেশাটা যে আমাদের ওই রোজকার জীবনটাকেই তুলে ধরা। একদম একদম, হ্যাঁ। তো চলো টাটা, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এই দুটোর সিন শুধু দেখো, এই মাঝরাতে এই দুটোর সিন দেখো শুধু, আর দুটোর হাসি দেখো। হ্যাঁ, এগুলো কি হাসি দেখো, এই এত বেবি, এমা মাথায় লেগে যাবে। এরা এত মজা পাচ্ছে পিসি ভাই মানে ভাইজি দুজনা,
কি বল আর হাসে না। কি দুষ্টু। কি পাকা বুড়ি। আর হাসে না। আর হাসে না। আর না না, এবার স্টপ, এবার স্টপ। কি দেখো